একলা সামলে পারি না ভাই। একটা দুধের ডিব্বার দাম হইছে 840 টাকা দুধের দাম। এই গাড়ির জমা 500 টাকা। সারাদিন রাস্তায় ভাড়া ভাড়া হয় না। কি করে চলবো বলেন? এই ব্যস্ত রাস্তায় প্রতিদিন শত শত অটোরিকশা চলে, কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো এক ব্যতিক্রমী দৃশ্য। কোলে ছোট্ট শিশু, আর সেই শিশুকে নিয়ে অটোরিকশা চালাচ্ছেন এক মা। জীবনের কঠিন বাস্তবতা তাকে ঘরে বসে থাকার সুযোগ দেয়নি। স্বামী ছেড়ে গেছেন, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তবুও ভিক্ষা নয়, নিজের পরিশ্রমকেই বেছে নিয়েছেন তিনি। বাচ্চাকে রেখে যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই বলেই কুলিয়ে নিয়েছেন সন্তানকে, আর হাতে তুলে নিয়েছেন স্টিয়ারিং। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলেন তিনি। কেউ তাকিয়ে থাকে অবাক হয়ে, কেউ বা সমালোচনা করে, কিন্তু এই মায়ের একটাই উত্তর, সন্তানের মুখের হাসি আমার শক্তি। চলুন শুনি তার মুখেই তার সংগ্রামের গল্প। যখন আমার বাচ্চাটা হয় তখন আমার বাচ্চার সিজারের সম্পূর্ণ টাকা আমার ভাই দিছে। এখন আর উনি পায়রা উঠতেছে। আর ওর বাবা যে ছিল, ও মনে করেন একটা গাড়ি চুরি হয়েছে, গাড়িটা চুরি করে তারপরে মনে করেন ওই গাড়িটা বিক্রি করে এখন চলে গেছে। সেই মহাজন আর কি আমাকে ধরতেছে। কষ্ট হয়, সিজার ইনফেকশন হয়ে আছে এখনো। আমি সবার কাছে একটাই জানাইতে চাই যে যে আমাকে সহযোগিতা নিজের ইচ্ছায় করবে, তারা যেন আমাকে একটু সহযোগিতা করে। দেশের একটা মানুষ হিসেবে, মুসলমান হিসেবে একটা জিনিস কি, হিন্দু মুসলিম সবাই এক সমান, সবাই উপরে আল্লাহ পাঠাইছে দুনিয়াতে। হয়তো বা কি এখনকার মানুষ যারা আছে তারা মানুষের পিছনে লাগে, হয়তো বা অনেক কথাই বলে, কিন্তু কেউ এটা জাস্টিফাই করে না যে মানুষের আসলে কত সমস্যা ভুক্তভোগী হইতেছে। এরকম হাজার মানুষ আছে যারা হাত পাততে পারতেছে না, লজ্জায় না খায়া ঘরের ভিতরে পড়ে আছে। কিন্তু আমিও এরকমই একজন মানুষ, কারণ আমার মা আছে একটা, আমার মেয়ে আছে। আমার মা আর আমার মেয়েকে আমি দেখি। এই বাচ্চার পিছনে অনেক টাকা খরচা হয়। বাচ্চার ঠান্ডা লেগে গেলে তখন বাচ্চার অনেক টাকা প্রয়োজন হয়। একলা সামলে পারি না ভাই। একটা দুধের ডিব্বার দাম হইছে 840 টাকা দুধের দাম। এই গাড়ির জমা 500 টাকা। সারাদিন রাস্তায় ভাড়া ভাড়া হয় না। কি করে চলবো বলেন? অনেক অভাবের ভিতরে আছি। রিস্ক তা ঠিক আছে, কিন্তু পেটে সিজার, তো এই জন্য সিজারে আবার ঘাও হইতেছে, ভিতর দিয়ে সমস্যা হইতেছে। অন্য কাজ করব, ভারী কোনো কাজ আর করতে পারি না। গরিব ঘরের মেয়ে তো, আমার বাবা নাই, দুইটা ভাই আছে, তারা বিয়ে করে সংসার আলাদা হয়ে গেছে। আমার আম্মুকেও দেখার মতো কেউ নাই। ওর ভিতরে একটা রূপ ছিল যে ও বাটপার মানুষ। ও মানে আমার সাথে রূপ চেঞ্জ করেছিল, মানে তার আগের বউ আছে, বাচ্চা আছে, সেটাও জানতাম না। আমাকে মিথ্যা কথা বলছে। বিয়ের 2 বছর পর আমি এটা জানতে পারছি যে ওর 2টা বাচ্চাও আছে। এখন আমি চিন্তা করছি যে আমি একটা মেয়ে মানুষের কত জায়গায় বিয়ে হইতে পারে, নানান জায়গায় বিয়ে হবে। এখন কপালে হয়তো বা অশান্তি থাকতেই পারে, সব মেয়েরই থাকে। এখন কষ্ট করে হলেও একটা স্বামী সংসারই চালায়া যায়। কিন্তু উনি আসলে মানুষ ভালো ছিল না। ওনার 2টা বাচ্চা ছিল, ওনার 2টা বাচ্চাকে উনি আমাকে বিয়ের পরে আর কি 2 বছর পর থেকে মানে কিরকম যেন শুরু করছে। খরচাপাতি দেয় না, ওইখানেও দেয় না, আমাকেও দেয় না, অন্যরকম শুরু করে মনে করেন অনেক টাকা ঋণ করছে। ঋণ করে একবার চলে গেছে, আবার আসছে। তারপরে ওর 2টা ছেলেকে আমি দেখতাম। এই গাড়ি চালায় ওর ছেলেদেরকে আর কি পড়াশোনা করতাম, মাদ্রাসায় পড়াশোনা করতো। তখন আমি গাড়ি চালায় যা পারতাম দিতাম। ভিতরে ভিতরে ওরা যে কিরকম মানুষ ছিল সেটা আমি বুঝতে পারি নাই। গাড়ি নিয়ে দিছি, ও টেলার্সের কাজ জানতো। তারপরেও সে আমাকে বলতেছে টেলার্সের কাজ হইতেছে না, ইনকাম হইতেছে না, এরকম করে 4 মাসের ঘর ভাড়া আটকে দিছে।
আটকে দেওয়ার পরে তারপরে একটা গাড়ি নিয়ে দিয়েছে। আমি বলছি তাহলে বসে থাকার দরকার নাই, আপনি গাড়ি চালান একটা। ও গাড়ি নিয়ে দিছি, গাড়ি নিয়ে দেওয়ার পরে সেই গাড়িটা চুরি হয়েছে। সে যেদিনকার চুরি হয়েছে তার 2 দিন পরেই সে পালায় গেছে। সেটা আসলে আমি শিওরলি বলতে পারি না ও চুরি করছে নাকি গাড়ি চুরি হয়ে গেছে, কারণ যে মানুষ 2 দিন পর পালায়া চলে যায়, আমাদেরকে এগুলো জিম্বা রাখা 4 মাসের 5 মাসের ঘর ভাড়া আটকায় থুয়া গাড়ি চুরি হয়েছে এটার টাকা আটকায়া জামিনদার আর কি আমার আম্মুকে দিয়ে রাখছে। এখন ওনারা এসে চাপ দিতেছে, এই জন্য আমার কষ্ট করে হইলেও ওই করতে হইতেছে। ওর বয়স 6 মাস। ওর বাবা যদি ফেরত আসে আমি আর গ্রহণ করতে চাইতেছি না, কারণ উনি আসলে আমার সাথে সংসার হবে না। যার এত সুন্দর একটা বাচ্চা, যে বাচ্চার মুখের দিকে তাকায়ও যে আমার সাথে সংসার করতে পারে নাই। আমি তাকে অনেক দিক দিয়ে স্যাক্রিফাইস করছি, অনেক দিক দিয়ে সুযোগ দিচ্ছি, অনেক দিক দিয়ে হেল্প করছি, তারপরেও সে আমাকে বোঝে নাই, তারপরেও সে আমাকে কষ্ট দিচ্ছে। তো নেক্সটে যে সে আমাকে আরও কষ্ট দিবে না, এটার কোনো নাই। আসলে বিয়ে করতে চাই না ভাইয়া। বিয়ে করে কি করব? আমার এই যে একটা সন্তান আছে, এই সন্তানকে যদি আমি মানুষের মতো মানুষ করতে পারি, সবাই যদি আমাকে এটা দিয়ে সাপোর্ট করে, আমি যদি আমার বাচ্চাকে মানুষ বানাইতে পারি, তাহলে আমার এই বাচ্চাই আমার পাশে দাঁড়াবে। তাহলে তো আমি একা হয়ে যাব। এরকম তো আমি করতে পারবো না, কারণ আমি যেহেতু নেক্সট আর বিয়ে করব না, তাহলে কীভাবে আমি দিয়ে দেবো আমার বাচ্চাটাকে? আমি আমার সন্তানকে মানুষ করতে চাই, ওকে ভালো শিক্ষা দিতে চাই। সমাজে এখনো এমন অনেক মা আছেন যারা প্রতিদিন লড়াই করছেন নীরবে। এই গল্প শুধু দারিদ্র্যের নয়, এটি সাহসের গল্প, এটি আত্মসম্মানের গল্প, এটি এক মায়ের ভালোবাসার গল্প। কুলের সন্তান, হাতে স্টিয়ারিং। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় একজন মা চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন।